কুসুমের অ্যাক্সিডেন্টের জন্য এবার ঈশানীর দিকে আঙুল তুলল ইন্দ্রাণী। কুসুম ধারাবাহিকের সকল নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে আয়ুষ্মান জানতে পারে যে কুসুমের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা জানতে পেরে আয়ুষ্মান কুসুমের কাছে ছুটে যায় এবং সেখান থেকে কুসুমকে নিয়ে হাসপাতালে চলে যায় এবং পরবর্তীতে হাসপাতালে গিয়ে আয়ুষ্মান তার মাকে ফোন দিয়ে বলে যে মা, কুসুমের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কুসুমকে হাসপাতালে নিয়ে চলে এসেছি, এখন কি করব বুঝতে পারছি না, শঙ্কর কাকাকে তুমি জানিয়ে দাও। তখনই ইন্দ্রাণী কুসুমের অ্যাক্সিডেন্টের কথা শুনে অবাক হয়ে যায়, বলে যে এসব তুমি কি বলছো আয়ুষ? তখন আয়ুষ্মান বলে যে হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, কুসুম রাস্তায় একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ওর বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন ইন্দ্রাণী বলে যে এক্ষুনি তোমরা বলো তুমি কোন হাসপাতালে আছো, আমরা সকলেই সেখানে যাচ্ছি। আয়ুষ্মান বলে যে কুসুমের অবস্থা খুব একটা ভালো নয়। ইন্দ্রাণী এই কথা শুনে কলটা কেটে দিয়ে বাড়ির সকলকে বলে যে কুসুমের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কুসুমের অ্যাক্সিডেন্টের খবর শুনে ঈশান উপর থেকে নিচে চলে আসে এবং এসে তার মাকে বলে যে মা, এসব কি হয়েছে, কুসুমের কি হয়েছে, কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে, কে বলল? তখন ইন্দ্রাণী বলে যে আজকে যে কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার জন্য শুধুমাত্র তুমি দায়ী ঈশান। সামান্য ভুলের জন্য আজকে মেয়েটা এত বড় বিপদের মুখে, শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি সেদিন ওকে দোষারোপ না করতে, ওর ওপর যদি মিথ্যা অপবাদ না দিতে, তাহলে আজকে ওকে এই দিনটা দেখতে হতো না। তখন ঈশান মনে মনে বলে যে হ্যাঁ, আমার জন্যই তো তাহলে জাদুকর আজকে এত বড় বিপদের মুখে। এখন আমি জাদুকরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো, ওকে আমি কিভাবে সুস্থ করব, এটা ভেবে কষ্ট পেতে থাকে ঈশান। অন্যদিকে দেবলীনা এই খবর শুনে খুবই খুশি হয়। ইন্দ্রাণী কুসুমের বিপদের খবর শুনে খুবই কষ্ট পায়। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে কী খবর চলেছে জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।